हेलो फ्रेंड्स, कल संडे बढ़िया एंजॉय किए, फुल एंजॉय किए। अभी नींद टूटा है, घर में पानी नहीं है, पानी खरीद के लाना पड़ेगा। अभी हम और मेरा दोस्त जा रहे हैं पानी खरीदने के लिए। ये देख ड्राम लोड कर रहे हैं, क्योंकि सब स्टाफ लोग जो लेबर लोग पानी का नहीं पीता है ना, पानी ख़त्म हो जाता है, यहाँ पर पानी खरीद के लाना पड़ता है। हम लोग जा रहते हैं तो 20 ड्राम है, देख सकते हैं लोडिंग हो रहा है। आम्ही दिच्छी तुम्हारा दिच्छी तुम्हारा ये देखिए ड्राम लोड हो रहा है गाड़ी में। देखिए यही मेरा घर है जो बन रहा है। अभी लेबर लोग सब काम कर रहा है धीरे धीरे। ढलाई तो लास्ट ढलाई हो गया। मेरा घर का लास्ट छत ढलाई हो गया। अब सीढ़ी घर का ढलाई होगा, इसीलिए तो पानी ख़त्म हो गया तो पानी लाना हुआ। गाड़ी में लोड हो गया। ये रहा मेरा गाड़ी। अब गाड़ी में बैरल लोड कर दिए हैं, जाते हैं अब गाड़ी को। ऐसे भी गाड़ी को भी सर्विस में लेके जाना है, इसलिए टिप में नहीं निकलेंगे क्योंकि गाड़ी अभी तक सही से ठीक नहीं हुआ। उस दिन गाड़ी रास्ते में ख़राब हो गया था। बैरल लोड हो गया, ठीक है चलो। तो फिर अब गाड़ी करते हैं स्टार्ट। श्री राम का नाम लीजिए, जय श्री राम। स्टार्ट तो हो गया, अब चलते हैं। कहाँ से पानी लाएंगे आपको दिखाते हैं। चलो सोमनाथ, सामने बोल दो चला दो। रास्ता खुले नहीं देना। রাস্তার ভিড়টা ভালো। আমরা এখন যাচ্ছি জল ভরতে ব্যারেলে করে। অনেকগুলো ব্যারেল আছে, প্রায় 16টা। তা এখানে সামনেই, বেশি দূরে নয়। চলো, জল কোম্পানি। এটা একটা পঞ্চায়েত এলাকা। আশেপাশের ভিউগুলো খুব সুন্দর আছে। আর এই যে আমাদের মানে জল কোম্পানির জল ভরতে যাচ্ছি, আর ড্রাইভিং করছে মান্টিদা। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা সবাই, সামনের ভিউটা খুব সুন্দর আছে। আমাদের এলাকা, গড়ের এলাকা, গড় এটা হচ্ছে গড়ের এলাকা বলছে মান্টিদা। চলো দেখো কি সুন্দর সুন্দর ভিউগুলো, খুব সুন্দর আছে। রাস্তা উপরে রাস্তায় পার্কিং। হ্যাঁ, এই রাস্তাটা একটু সরু আছে। আর এখানে আশেপাশে সবাই ওলা উবের করে, ওই জন্য পার্কিংটা রাস্তার উপরে আছে। আবার সামনে দিয়ে একটা গাড়ি ঢুকছে, আমরা দেখছি কিভাবে ওটা সাইড করে যাওয়া যায়। এখন সামনেও একটা ছোট হাতি ঢুকেছে। ওইদিকে জায়গা নেই আমরা বলছি, তারপরে উনি একটু পিছনে করে নিচ্ছে। দেখো এত সরু রাস্তা, তার মধ্যে দুটো গাড়ি ঢুকে গেছে। দেখো কীভাবে। ঠিক আছে,
খুব সুন্দরভাবে আমরা চলে এলাম পাস করে, প্রায় চলে এসেছি আমরা জল কোম্পানিতে। এখানে রাস্তাটা একটু খারাপ আছে, ওই জন্য অনেক সমস্যা হয়। বর্ষাকালে আরও আমরা জল কোম্পানিতে চলে এসেছি। দেখো এই হচ্ছে জল কোম্পানি। আটকে গেছে গাড়ি, আমি কি নামবো? খালি গাড়ি গাড়ি আটকে গেছে। খালি গাড়ি, তবুও এখানে রাস্তাটা খারাপ বলে এরা আটকে গিয়েছে। চলো আসো আসো। চলো, আমি এই ডালাতে উঠে গেছি, নাহলে চাকা খুব স্পিড করছে। চলো চলো, চাকা অনেক স্পিড করছে, বাপ রে বাপ। আসো 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 আসো। আর এসো না, আর এসো না। এই যে দেখো বন্ধুরা, এখানে আমরা জল কোম্পানিতে পৌঁছে গেছি। জল ভর্তি হচ্ছে প্রত্যেকটা ব্যারেলে। আর যদি তোমরা আশেপাশে কেউ থাকো, এখানে এসে জল নিয়ে যাবে। অনেকগুলো ব্যারেল হলে একটু কম পয়সায় হয়ে যায়। দেখো এইভাবে ভর্তি হচ্ছে জল ব্যারেলগুলোতে। জল কোম্পানির পাশে ভিউটা দেখো কি সুন্দর হয়ে আছে। আর এখানকার রাস্তাটা অনেকটাই খারাপ, এই জন্য আসতে একটু অসুবিধা হলো, কিন্তু চলে এলাম ঠিকঠাকভাবে। সামনে দড়ি বাঁধা আছে, আগে থেকে ছিল, ওই জন্য দড়িটা খুলে নিচ্ছি। তারপর আমরা ব্যারেলগুলোতে জল ভর্তি করে নিয়ে নেব। একটা একটা করে ঢুকিয়ে দেবে না পুরোটা খুলে দেবে? ঠিক আছে। আমাদের এবার ড্রাম ব্যারেলগুলো ভর্তি হবে। তা এটা হচ্ছে আমাদের ব্যারেলগুলো 27 তারিখে ঢুকেছে, এদিকে আছে 26 তারিখ হয়ে গেল। ব্যারেলগুলো একটু নোংরা আছে, কারণ বিল্ডিংয়ে কাজ হচ্ছিল তো, একটু সিমেন্ট বালি এগুলো লেগেছে। তা আমাদের ব্যারেলটা দেখো এরকম আছে, তো ব্যারেলটা যেন ভালো করে ধুয়ে দেবো, ঝামেলা হবে না, আর নোংরা ফোংরা হবে না। ব্যারেলটা একটু পরিষ্কার করছে, করার পরে একটুখানি পরিষ্কার করে নিয়ে তারপরে ওটার মধ্যে জল ভরা হবে। ব্যারেলগুলো দেখছো কি হয়ে আছে।
বেলগুলো নোংরা হয়ে গেছে, তাই বলছে বান্ডিদা জল দিয়ে দিয়েছে, একটুখানি পরিষ্কার করে নেওয়ার কথা বলছে। অনেক নোংরা হয়ে গেছে না, কাজ হচ্ছিল। বাচ্চারা আমার বিল্ডিং এ ওয়েটল্যান্ড কেস মেরে দিল। ওয়েটল্যান্ড কেস মেরে দিয়েছে। ধাক্কা মারবে মনে হয়, সব বিল্ডিং মারলে সবাই মারবে। ওটা দিয়ে যাবে ধাক্কা। সকালের মধ্যে টাইমটা খারাপ। ওয়েটল্যান্ড তো এইসব বিল্ডিং কি ওয়েটল্যান্ডে নেই, সব তো ওয়েটল্যান্ডেই আছে। যেগুলো হচ্ছে ওইগুলো মারছে। আর ওই বিল্ডিং আমার ওই বিল্ডিংটা হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজ হচ্ছিল হয়তো তখনই ঢুকে যাবে। তাহলে পুলিশকে টাকা ফাঁকা দিয়ে রাখবে, সব খেয়েছে না। ওরা খবর দেয়, খবর দিয়ে এই ঘুরতে সব সেটিং করবে, আবার ডবল টাকা দাও। কাজের বন্ধ হবে, সব কটা ব্যারেলেই আমাদের একটুখানি সিমেন্ট টিমেন্ট পড়েছিল, অপরিষ্কার ছিল, তাই জন্যে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। এরপরে জল ভরা হবে। চলো আমরা দেখবো জলটা কীভাবে ভরে। দেখো ঢালাই দেখো বন্ধুরা, এই যে জল ভরা হচ্ছে, বিল্ডিংটা দেখো, বিল্ডিংটা দেখো, যে বিল্ডিং আছে কত বড় বিল্ডিং দেখছো। এখন জল ভরা হচ্ছে আমাদের। আমাদের ব্যারেলগুলো পরিষ্কার হয়ে গেছে, ব্যারেলগুলো পরিষ্কার হয়ে গেছে, এবারে জল ভরা হবে। দেখো জল ভরবে, দেখো জল ভরা হচ্ছে। বেশি লম্বা বড় না, আবার দিচ্ছে, আবার 3-4টে খাপ করে চলে যাবে, ডাবল ভিডিওটা না। সেল না হলে কি স্টাফ রাখে? ব্যারেল সব ভর্তি হয়ে গেছে, আমরা গাড়িতে লোডও করে দিয়েছি। এবারে আমরা বাড়ির দিকে রওনা হব। এই দেখো সুন্দর করে সব ব্যারেল লাগানো হয়ে গেছে।
ठीक है। अभी जो हम बताएं, अभी जो पानी भर रहा था, जो काकू था, वो इस बिल्डिंग का, बड़ा सा बिल्डिंग का मालिक है। 4 तल्ला बन बिल्डिंग है, G+4। इसमें करीब करीब 8-9 फ्लैट है, जो सब भाड़ा लगा हुआ है। करीब करीब 15,000 रुपये करके पर भाड़ा, सब फ्लैट पर भाड़ा है 15,000। मतलब मोटा मोटी सब फ्लैट ही भाड़ा लग चुका है इनका। तो अभी यदि 8 है, 1-2 खाली है, तो यदि हम राउंड फिगर में हम 8 ही पकड़ते हैं तो 8-15 सा 10 ही पकड़ो तो 80,000 रुपये। 80,000 भाड़ा महीने का आता है इनका। प्लस पास में एक और बिल्डिंग है जो उनका बन रहा है, इसी तरह G+4 बन रहा है, बना रहा है वो, और बना करके वहाँ भी भाड़ा लगाएगा। तो इनको पैसा कमी नहीं है, भगवान का दया से उनको बढ़िया इनकम है। तो प्लस नीचे अब वो एक बिज़ी रहना चाहता है, काम धंधा वाला आदमी है, तो बिज़ी रहना चाहते हैं वो। उनका कहना है कि हम काम करते रहेगा, काम करेंगे, ये करेंगे, बैठ के नहीं खाएंगे। तो इसीलिए एक छोटा सा पानी का प्लांट वो बनाए हुए हैं। पानी और खुद से, कोई लेबर नहीं रखे, खुद से ही भर रहे थे। आप तो देखे, खुद से पानी भर के कितना मेहनत कर रहे हैं। इसमें पानी का बैरल ज़्यादा दाम नहीं, 10 रुपये पर बैरल। जैसे मैं 20 भरा तो 200 रुपया इनका इनकम होगा। अब जो भी है उसमें इलेक्ट्रिक है, तो ना के बराबर इनकम है, लेकिन वो खुद से खटते हैं, एकदम सिंपल रहता है, सिंपलिसिटी। तो मुझे भी यहाँ से बहुत कुछ सीखने मिल रहा है। मेरा मोटो ये मैं शेयर कर रहा हूँ यही कारण से कि मैं आपको, मुझे सीखने मिला कि रुपया जितना भी हो, कितना भी आप पैसा वाले हो, लेकिन यदि मेहनत करोगे तो आपका ही शरीर के लिए अच्छा होगा। तो शरीर भी फिट रहेगा, तो बहुत कुछ है। ठीक है, तो निकलते हैं गाड़ी लेके। চলো এবার আমরা বাড়ির দিকে রওনা হবো। আমাদের সব ব্যারেলগুলোতে জল ভর্তি হয়ে গেছে, তাই এখন আমরা বাড়ির দিকে মরবো। স্টার্ট করি। এবারে গাড়ি আমাদের স্টার্ট করছে আর আমরা যাব। স্টার্ট হয়ে भी গেছে, চলো। দেখাবে এই বিল্ডিংটা, এই বিল্ডিংটা দেখাও। এই যে বিল্ডিংটা হচ্ছে এটা সামনে, এই কর্নারে, এই কোন এইটা, এইটা এই সামনেটা, এইটা, হ্যাঁ এই দেখো, যিনি জল ভরছিলেন আর কি, উনি মালিক আছে। তা ওনারই বিল্ডিং আর একটা পাশেই হচ্ছে। দেখো, এই দেখো আর একটাই বিল্ডিং হচ্ছে। তাহলে দেখো, এত সিম্পল মানুষ আছে, নিজের কাজ নিজেই করে, প্লাস নিজেদের বিল্ডিং আছে, ভাড়া লাগিয়ে দিয়েছে, টাকার কিন্তু কোনো অভাব নেই, তবুও নিজের কাজ নিজেই করে। এটা খুব ভালো লাগলো। চলো এখন আমরা বাড়ি থেকে রওনা হচ্ছি। যদিও আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়। এই দেখো রাস্তার পাশে কত সুন্দর সুন্দর ফুল, দেখলে না? তা আমরা এখন বাড়ি থেকে রওনা হচ্ছি, জল ভরে গেছে। চলো আস্তে আস্তে আমরা যাই, খুব কাছেই, বেশি দূরে নয়। এই দেখো পাশে দেখছো ছোট রাস্তা, কিন্তু গাড়ি কত পার্ক করা আছে। এটাই সমস্যা গাড়ি নিয়ে যেতে, কারণ এখানে আশেপাশে বেশিরভাগই সব ওলা উবের করে, ওই জন্য রাস্তার উপরেই পার্ক করে রাখে। তা চলো আমরা প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছি। এইটাও আমাদের বান্টিদার প্লট আছে। এখানে আমিও বিল্ডিং করবো, আগে এক বিল্ডিংটা হয়ে যাক, ওই বিল্ডিংটা আমার। আগে যে বিল্ডিংটা হচ্ছে ওটা কমপ্লিট হয়ে গেলে এই প্লটেই আবার আরেকটা বিল্ডিং হবে, এটা বান্টিদা বলছে। এই দেখো কত সুন্দর রিল্যাক্সেবল, দেখেছো? গাড়ির উপরে কুত্তাটা শুয়ে আছে। ও জানে ওরও একটা রিল্যাক্সের প্রয়োজন আছে, ওই জন্য গাড়ির উপরে উঠে গেছে। খুবই ভালো। দেখো আমরা প্রায় চলে এসেছি। আমাদের বিল্ডিংটা এটা আছে, ঠিক আছে, হচ্ছে, কমপ্লিট হয়নি এখনো, অনেক কাজ বাকি আছে। এই হচ্ছে আমাদের বিল্ডিং, অনেক কাজ বাকি আছে, ঠিক আছে। এখন আমরা পৌঁছে গেছি। এখন গাড়ি থেকে জলগুলো, ব্যারেলগুলো নামাতে হবে।
পিছনে একটা গাড়ি আছে, ওই জন্য আমরা একটু ভিতর দিকে ঢুকিয়ে দিয়ে গাড়িটা ঘুরিয়ে নেবো। তা গাড়িওয়ালাটা ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু ওবিও আসছে না। ঠিক আছে, আমি নেমেই দেখি। হ্যাঁ দাঁড়িয়ে আছে, তুমি নিয়ে চলে এসো। এবার আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে, এখন নামাতে হবে ব্যারেলগুলো। এই হচ্ছে এখন কাজ আছে, ব্যারেলগুলো নামাবো। আর এটা হচ্ছে গেট আছে, গেটটা খুলে আমরা এখন নামাবো। হ্যাঁ একটু আগে নিয়ে নাও। বাস বাস। তাহলে খোলা যাক। हम लोग आ गए। पानी लाना भी आसान काम नहीं है यार, बहुत ढोना पड़ता है। अभी आए, अनलोड हो गया। इसका तो देखिए अवस्था पूरा टाइट है, तो सो ही गया। ये मेरा खरगोश मेरे पास आया है, खाना मांग रहा है। वो थोड़ा प्यार करने के लिए बोलता है, ऐसे ऐसे इसको अच्छा लगता है। ये देखिए तो फिर आज सोच रहा हूँ कहीं नहीं जाऊँगा, क्योंकि गाड़ी तो ख़राब है। गाड़ी तो ठीक करना होगा, हीटिंग प्रॉब्लम हो रहा है। चलने के बाद हीट हो जा रहा है, तो चेकअप कराना पड़ेगा, देखना पड़ेगा क्या हुआ है नहीं हुआ है। फिर स्टीयरिंग का ना क्या गोली खोली ख़राब है, वो सब देखना पड़ेगा, सब चेकअप कराना होगा गाड़ी को। पहले उसके पीछे सर्विस करा दूँ। क्या है कि अभी पैसा कमाने के चक्कर में रहूँगा तो गंवाना पड़ जाएगा। तो आज फिर एक नया चीज़ तो सीखी लिया आप लोग को, कि यही सीखा कि पैसा जितना भी हो घमंड नहीं करना चाहिए। जो भी हो, आपका पावर हो, जो जैसा भी हो, उस पर घमंड नहीं करना चाहिए और अपना कर्तव्य करते रहना चाहिए। बस सब कुछ तो प्रभु के कृपा से हो रहा है, सब प्रभु की किताब से सब कुछ होते रहेगा।